কেটেছে, তাদের নেশা কেটে গেছে হরিনাম শুনে। মদের নেশা, বিড়ির নেশা ধরলে পরে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে রাখা যাবে না এই মায়ার সংসারে। তাদের নেশা কেটে গেছে, আর আমি এমনই সংসারী মাতাল, আমার নেশা কাটবে কি, আরো বেরিয়ে যাচ্ছে। কীর্তন শুনলে আমার ঘুম পায়। আমি যখন 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত সিরিয়াল দেখি, আমার ঘুম পায় না, ঘুম কেটে যায়। আর আমি যখন কীর্তন শুনতে হরিনামের আসনে গিয়ে বসি, আধ ঘন্টা বসলে আমার চোখটা একবারে বন্ধ হয়ে যাচ্ছে, এক চক্কর বাইরে থেকে ঘুরে আসতে হয়। আর যারা নেশা করে তারা কীর্তন আসনে বসলেই তাদের নেশা চেপে যায়। খৈনি খাওয়ার নেশা, বিড়ি খাওয়ার নেশা, পান খাওয়ার নেশা। আমার বাবা বলতেন, জানিস কৃষ্ণ, যে মুখে হরি কথা হয়, যে মুখে কৃষ্ণ কথা হয়, যে মুখে গৌর কথা হয়, সেই মুখ যদি বিড়ি, তিরঙ্গা, তামাক, গুটখা, সিগারেট, খৈনি, বিমল, জর্দা খায়, তাহলে ওটা মুখ নয়, ওটা ভাগাড়। ভাগাড়ের দাম আছে, ও মুখের দাম নেই। কেন? তুমি যে মুখে হরিনাম করছো সেই মুখে আমার বিড়ি ফুঁকবে কি করে? হরিনামও করছো, বিড়িও ফুঁকছো, যে কোনো একটা করো, সবগুলো একসঙ্গে করলে তো হবে না। মনে রাখবেন, ভগবানকে সবাই ভালোবেসেছে, কেউ ভগবানকে ভালো না বেসে থাকতে পারেনি, প্রত্যেকে ভালোবাসলো। যার পেটে খিদে ছিল সে খাওয়ার সামনে পাওয়া মাত্র খেয়ে নিল, আর যার পেটে খিদে ছিল না সে সামনে পাওয়ার পরে বিচার করতে বসে বলল, পটলে নুন নেই, ডালে ঝাল বেশি হয়ে গেছে। যার হরিনাম গ্রহণের খিদে ছিল সে 20 কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে কীর্তন শুনতে চলে এলো, আর যার হরিনাম গ্রহণের খিদে ছিল না সে ঘরের পাশে বসে দরজা বন্ধ করে টিভিতে জোরে গান চালিয়ে দিল। দুজনেই মানুষ, আপনাকে ঠিক করতে হবে আপনি কোন দিকে যাবেন। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ডেকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক পিছন থেকে চিৎকার করে বলে ওঠে, ওই চোর। আপনি ঠিক করবেন, আপনি চোর হবেন না সাধু হবেন। বাড়িতে আম গাছ লাগালে সেই আমের ভাগ নেওয়ার জন্য অনেক পাড়ার ছেলেরা দৌড়ে আসে। নিজের জীবনে একটা পাপ গাছ লাগালে সেই পাপের ফল নেওয়ার জন্য কেউ আসবে না। ওটা আপনার জিনিস, আপনাকে ভাগ করে খেতে হবে। পাপ করেছো রাশি রাশি, ভোগ করবে না মাসি পিসি। মনে রাখবেন, যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধে আসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। নদীর গতিপথে যদি নদীর শান্ত হয়ে যায়, যদি নদীর স্রোত থেমে যায়, তখন নদীতে শ্যাওলা জমা হয়ে যায়। জীবনের গতিপথে যদি কখনো জীবন থেকে ভক্তি চলে যায়, প্রেম চলে যায়, অনুরাগ চলে যায়, তখন জীবনেও কামিনী কাঞ্চন মায়ারূপী শ্যাওলা জমা পড়ে যাবে, যা আপনাকে এগোতে দেবে না, বারবার পিছনে টেনে ধরবে। ভগবানকে সবাই ভালোবেসেছে, বাদ দিয়ে কেউ ভালোবাসেনি। যারা ভগবানকে ভালোবাসে তারাও ভালোবাসলো, যে ভগবানকে ভালোবাসেনি সেও ভালোবাসলো। কিন্তু সারা বিশ্বজগতের একজন মানুষ, গোটা বিশ্বজগতের মানুষের প্রতিনিধি হয়ে সে ভগবানের দিকে অভিযোগের আঙুলটা তুলে দিয়েছিল। সে বলেছিল, সবাই তোমায় ভালো বললেও আমি তোমায় ভালো বলবো না। কে সে? সে হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলেছিলেন, সবাই তোমায় ভালো বলুক, আমি বলবো না। কেন জানো? প্রভু, তুমি সবাইকে উদ্ধার করেছ, সবাইকে পায়ে জড়িয়ে ধরলে, সবাইকে নাম দিলে, আমায় দেখতে পেলে না? আমি বিশ্বকবি হয়ে পড়ে রইলাম ঘরে, তুমি আমায় একবার উদ্ধার করো। কিন্তু জগতের মানুষ যাতে আমায় খারাপ না বলে, জগতের মানুষ যাতে আমায় ভুল না বোঝে, তাই জন্য আমি একটা লাইন লিখে দেব, দুটো দিকই প্রমাণ করে দেব। এমনি এমনি বিশ্বকবি হওয়া যায় না, তার জন্য অনেক বড় মন প্রয়োজন আছে। সবাই হতে পারবে না, পড়াশুনো শিখলেই বিশ্বকবি হওয়া যায় না, অনেক বড় শিক্ষার প্রয়োজন আছে। সেই শিক্ষা হচ্ছে আধ্যাত্মবোধ। তিনি লিখতে গিয়ে লিখেছেন, লক্ষ্য করুন, এই করেছ ভালো। দেখুন এখান পর্যন্ত ভালো বলেছেন, এরপরে কমা দিয়েছেন। কমা দিয়ে কি লিখছেন? নিঠুর হে। এইটা হচ্ছে গানের মূল সারবস্তু। যে মানুষটা ভালো হয়, যে মানুষটা সৎ হয়, সে কোনোদিন নিঠুর হতে পারে না। কেন? যে মদ খায় তার দুধ দেখলে গায়ে জ্বালা ধরে, দুধ খাবে না। আর যে দুধ খায় সে মদ পছন্দ করবে না। কিন্তু বিশ্বকবি বলছেন, তুমি জগতের সব মানুষের জন্য ভালো করেছো, তাই মহাপ্রভু আমি তোমায় ভালো বললাম, কিন্তু আমার কাছে তুমি ভালো নয়, তাই আমি তোমায় নিষ্ঠুর বলবো। তাই লিখছেন, এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। ধ্বনি হরি হরি বল। করেছ ভালো নিঠুর হে,
হৃদয়ে তীব্র দহন জাল নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো এই করেছ ভালো নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো। কি লিখছেন? আমার ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। আমার ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। মনে রাখবেন, তারা বসে আছেন প্রত্যেক দিন ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের চরণতলে ধূপ জ্বালান আপনারা সকলে। ধূপ শব্দের ব্যাকরণিক অর্থ হচ্ছে যে বস্তু আমাদের অশেষ দোষকে ধৃত করে তা হচ্ছে ধূপ। যা আমাদের মনের কালিমাকে মুক্ত করে দেয়, মনকে সুগন্ধে ভরিয়ে দেয়, তার নাম হচ্ছে ধূপ। কিন্তু তখন ভগবানের মন্দিরে ধূপ জ্বালান, একটা ধূপকাঠির দাম দেখা যাচ্ছে 50 টাকা, এত বড় কাঠ, খুব সুন্দর গন্ধ। কোনোদিনও ধূপের কাছে গিয়ে জানতে চেয়েছেন তুমি যে নিজে পুড়ে গিয়ে গোটা মন্দিরটাকে সুগন্ধ দান করছো, তোমার কষ্ট হচ্ছে না? ধূপ নিজে পুড়ে যায় আর গোটা মন্দিরটাকে সুগন্ধে ভরিয়ে দেয়। কোনো মানুষ যদি জগতের মাঝে খ্যাতি হতে চায়, কোনো মানুষ যদি জগতের মাঝে সম্মান পেতে চায়, তাকে ধূপের মতো করে প্রেমের আগুনে পুড়ে যেতে হবে, তবে জগৎ তাকে মনে রাখবে, না হলে রাখবে। তাই লিখছেন, আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। আমার ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। আমার দীপ না জ্বালালে দেয় না কভু আলো। আস্তে, ঠাকুর ঘরের মধ্যে গিয়ে যখন প্রদীপটা জ্বালাবেন, প্রদীপটা জ্বালিয়ে মন্দিরের আলোটা বন্ধ করে দেবেন। মন্দিরের কারেন্টের আলোটা বন্ধ করে প্রদীপটা জ্বালিয়ে দেখবেন ওই প্রদীপের ছোট্ট আলোয় পুরো মন্দিরটা আলোকিত হয়ে গেছে। কিন্তু আশ্চর্য কি জানেন? তাকিয়ে লক্ষ্য করবেন, প্রদীপটা পুরো মন্দিরটাকে আলো দিয়ে দিয়েছে, প্রদীপের তলাটা অন্ধকারে রয়ে গেছে। সারা বিশ্ব জগতের ভগবান যে সকলার মুখে হাসি ফুটিয়েছে, কিন্তু কেউ দেখলো না অর্জুনের রথের দড়িটা ধরতে গিয়েছে হাতে কত ব্যথা পেয়েছে। জগাই মাথায় যখন কলসির কানা দিয়ে মেরে কপালটা ফাটিয়ে দিয়েছে, সেই ব্যথার যন্ত্রণা কেউ অনুভব করলো না। তাই লিখছেন, আমার দীপ না জ্বালালে দেয় না কভু আলো নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো এই করেছ ভালো তাই এই করেছ ভালো। একদম গৌরচন্দ্রিকা শেষে গিয়ে বৈষ্ণব মহাজন লিখছেন, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া। আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম না গেলাম গলিয়া। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া। কেমনে ধরিনু কেমনে ধরিনু দে আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া। কেমনে ধরিল বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে। বলো বাসু ঘোষে পাষাণে বাঁধিয়া কেমনে গড়িয়াছে। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো
আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, বলি সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো, বলি পতিতি পাবন অবতারে, বলি আমার ভাগ্যে হলো না গো, ওগো আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো, আমায় রেখো তোমার চরণ তলে, আমার ভাগ্যে হলো না গো, বলি ঠাই দিও আমায় অন্তিম কালে, আমার ভাগ্যে হলো না গো, বলি হয়ে আমার প্রাণের ঠাকুর, আমার ভাগ্যে হলো না গো, বলি প্রাণ গৌর উদ্ধার করো, হৃদয় গৌর হরি বল। প্রাণ গৌর উদ্ধার কর, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, পশু ঘষে গিয়া পাশান দিয়া কেমনে করিয়াছে, পশু ঘষে গিয়া পাশান দিয়া কেমনে করিয়াছে, এতিন ভুবন আনন্দ আস্তে সবার শেষে গিয়ে অষ্টম মহাজন পদকর্তা লীলা মাধুর্যের এক প্রান্তে দাঁড়িয়ে বলছেন, শোনো, এই জগতে যারা তোমায় ভালোবাসে না সবাই তোমার নাম নেই, কিন্তু আমি পড়ে রইল। কেন? তুমি বাসুহস্য হিয়া পাশানো বাঁধিয়া বিধি কেমনে গড়িয়াছে, যে বিধি সবাইকে তৈরি করলো তোমার মনের মতন করে, অষ্টম মহাজন বলছে আমায় তৈরি করলো না। মানে ছোট্ট করে গৌরচন্দ্রকে সমাপন করলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি জায়গায়। এই জায়গায় বলতে গিয়ে আমি সবার আগে বলবো, আপনাদের এই স্থানে আমি এবছর প্রথম এসেছি। যাই হোক, তো আসার পরে একটা জিনিস আমি দক্ষিণ 24 পরগনায় সবসময় যেটা প্রচার করে থাকি, সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার মতো এত কীর্তন বাংলায় কোনো জেলায় হয় না। আমি সারা বাংলা ঘুরে কীর্তন করি। আমরা গত 3 দিন আগে শান্তিনিকেতনে ছিলাম, বোলপুর, তারপরে এদিকে এসেছি। মনে রাখবেন, এত কীর্তন কোথাও হয় না, আর এত কীর্তনের শ্রোতা কোনো জায়গায় দেখা যায় না। গতকাল শুনেছেন, আজকে শুনছেন, আমার পরে শুনবেন, তারপরে রাত শুনবেন, তারপরে ঘরে ফিরবেন, মানে সকাল হয়ে যাবে এক প্রকার বলতে গেলে। কিন্তু সব থেকে আশ্চর্য কি জানেন, দক্ষিণ 24 পরগনায় কীর্তন সব থেকে বেশি, দক্ষিণ 24 পরগনায় মারামারিও সব থেকে বেশি। কাগজে পড়ছি, দক্ষিণ 24 পরগনায় কীর্তন সব থেকে বেশি, দক্ষিণ 24 পরগনা মানুষে মানুষে হিংসেও সব থেকে বেশি। দক্ষিণ 24 পরগনায় কীর্তনও বেশি, দক্ষিণ 24 পরগনা পুলিশের খাতায় আসামির সংখ্যাও সব থেকে বেশি। তাহলে যেই জেলার মানুষে এত কীর্তন শুনছে, যেই জেলার মানুষে এত হরিনাম শুনছে, যারা এত ভগবানের কথা শুনছে, তারা এত কষ্ট পাবে কেন, তারা এত যন্ত্রণা ভোগ করবে? মনে রাখবেন, মানুষ কীর্তন শোনে, মানুষ ভগবানের নাম শোনে, কিন্তু ভগবানের নামকে সম্মান দেয় না। বলে ভাই এ কথা কেন বলছো? আমরা এত দূর থেকে ছুটে এসেছি, গতকাল শুনেছি, আজকে শুনবো। আজ বিগত কত বছর ধরে ধপধপি মদনপুর আসরে বসে কীর্তন শুনছি, আর আজকে তুমি বলছো আমরা কীর্তনকে সম্মান দেই না? মনে রাখবে, হরিনামের আসনকে সম্মান দিতে গেলে সবার আগে যে আসনে বসে কীর্তন শুনছেন সেই আসনটাকে সম্মান দিতে হয়। হরিনামের আসন বিয়ে বাড়িতে বরযাত্রী বসাবার আসন নয়, হরিনামের আসন মরা বাড়িতে যে মরে গেছে তাকে শুয়ে রাখার আসন নয়। হরিনামের আসন হচ্ছে একমাত্র আসন যেখানে ভগবান নিজে মুখে স্বীকার করলেন, না আহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়নুচ্চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না, যেখানে আমার ভক্ত আমার গুণকীর্তন করে আমি সেই ভক্তদের মাঝে গিয়ে উপবেশন করি। তাহলে আজকে যদি এই আসন হরিনামের আসন হয়, সেই আসনে যদি ভগবান এসেছে বলে আমরা বিশ্বাস করে থাকি, ভগবান বলে যদি সত্তা বলে আমরা মেনে থাকি, ভগবান বলে কোনো সত্তা আছে বলেই আমরা কীর্তন শুনতে এসেছি, নাহলে আসতাম না। যারা ভগবান মানে না তারা কীর্তন শুনবে না। হ্যাঁ, তাহলে ভগবান যদি থেকেই থাকে, ভগবান যদি এসেই থাকে, তাহলে যে আসনে সাধুগুরু বৈষ্ণব বসে আছে, যে আসনে মানুষ এসে উঠে বসছে, আমার বাবার থেকে বয়সে বড় লোক উঠে বসেছে, সেই আসনকে সম্মান দিতে গেলে সবার আগে হরিনামের আসনে জুতোটা বাইরে খুলে হাতে নিয়ে উঠে আসতে হয়। হরিনামের আসনে জুতো পরে উঠে আসা যায় না।
হরিনামের আসনে জুতো পরে উঠে আসলে স্বয়ং ভগবানের নামকে কালিমা লিপ্ত করা হয়। কোনো বাড়ির বাবা মা মারা গেলে তার ছেলে যখন উত্তরীয় পরে, সাদা থান পরে, দেখবেন ছেলের কোমরে একটা কম্বল আসন দিয়ে দেয়। কেন? বলে যেখানে বসবে এটা পেতে বসো। কেন? লোকের মনে বিশ্বাস আছে যে তুমি যদি ওটা পেতে না বসো তাহলে তোমার মৃত বাবার আত্মা এসে নাকি ঘাড় পেতে দেয়। তা মরা বাবার আত্মা এসে ঘাড় পেতে দিতে পারে, আর তুমি যে আসনে ভগবান বসে আছে বলে বিশ্বাস করছো, তুমি কোন সাহসে সেই আসনে জুতো পরে চলে আসছো? এই হচ্ছে প্রথম কথা। দুই, দেখবেন যেখানে কীর্তন হচ্ছে, আমি যদিও মেলাটা ঘুরে দেখিনি, যেখানে কীর্তন হয়, কীর্তন হওয়ার সময় দেখবেন ওই কীর্তনকে কেন্দ্র করে কীর্তনের মেলার চারদিকে অনেক দোকানপাট বসে। কেন? মানুষের গ্রামে কুটুম বন্ধু বান্ধব আসে, তো অনেক মানুষের ভিড় হয়। কিন্তু আশ্চর্য কি জানেন, মানুষে কীর্তন শুনতে শুনতে অনেক দোকানপাটের জায়গা দিয়েছে, আর সেই দোকানপাটগুলোর সঙ্গে একটা দোকান বসেছে, যে দোকানটার নাম হচ্ছে ডিম চাউমিনের দোকান। মানুষে কীর্তন শোনে, এবার কীর্তন শুনতে শুনতে খিদে পায়, ছুটে গিয়ে একটা ডিম ভাজা কিনে নেয়। এর কপাল তিলকের ফোঁটা দিয়ে, যেহেতু বাচ্চা মেয়ে ঘুরছিল, সকলের কপালে ফোঁটা দিয়ে দিয়েছে। এবার মানুষের কপালে ফোঁটাও নিয়েছে, কীর্তনও শুনছে, আবার ডিম ভাজাটাও খাচ্ছে। যে কোনো একটা করতে হবে, তো সবগুলো একসঙ্গে হবে কি করে? রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। আপনি যে কোনো একটা করতে হবে, সবগুলো একসঙ্গে করলে হবে না। আজকে আপনাদের যে মদনপুরে কীর্তন হচ্ছে, যে মন্দিরে মহাপ্রভুর ঘট বসেছে শিবাসঙ্গনে, এই মন্দিরে মহাপ্রভুর ঘট যিনি ব্রাহ্মণ ঠাকুর ঘটে সংকল্প করেছেন, ওনাকে গিয়ে জিজ্ঞাসা করবেন, এই ঘট কোনো একজনের নামে সংকল্প করা হয়নি, এই সংকল্প গোটা গ্রামবাসী গণের নামে করা হয়, যাতে সবার কল্যাণ হয়। কেন? সবার থেকে পয়সা নিয়ে তারপরে হরিনাম হচ্ছে। তাহলে সকলার কল্যাণের জন্য যদি ঘট বসে থাকে, গ্রামবাসীর কল্যাণ, গ্রামবাসীর মঙ্গল তখনই হবে, তখনই গ্রামবাসীর জন্য শুভ হবে, যখন গ্রামের সকল মানুষ হরিনাম চলাকালীন তারা প্রত্যেকের বাড়িতে নিরামিষ সেবা করবে। প্রত্যেকটি মানুষের বাড়িতে কেউ আমিষ তুলবে না, প্রতিজ্ঞা করবেন যে আমাদের গ্রামে যে কদিন হরিনাম হবে আমরা কেউ আমিষ তুলব না। কেন জানেন? চট করে কিছু কোনো জিনিস এত সহজে আদায় করা যায় না। যেটা সহজে পাওয়া যায় তার পিছনে কোনো মহৎ উদ্দেশ্য থাকে না, যেটা কষ্ট করে অর্জন করা হয় তার পিছনে অনেক মহৎ উদ্দেশ্য থাকে। তাই যতক্ষণ না পর্যন্ত নগর সংকীর্তন হয়, প্রভু যাবে, সকলের ঘরে ঘরে যাবে, মায়েরা পা ধোয়ায়, আলতা সিঁদুর পড়ায়, নগর সংকীর্তন হয়ে যাওয়ার পর তারপরে আমরা যে যাই খাচ্ছি তাই খাবো, তাতে কেউ বাধা দিচ্ছে না। কিন্তু যতক্ষণ প্রভু বসে আছে মন্দিরে, বিদায় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কেউ গ্রামে আমিষ করবেন না। এতে সার্বজনীন কল্যাণ হয়, একজনের নয়, সকলার হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমরা বলতে গিয়ে সবার আগে বলবো, এই জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে আমি এসেছি, আমার জেলা পশ্চিম মেদিনীপুর, আমি পূর্ব মেদিনীপুরের লোক নয়। আর ওই হ্যান্ডবিলে একটু ভুল লেখা হয়েছে, ওখানে পশ্চিম বর্ধমান করা হয়ে গেছে। হ্যাঁ, পশ্চিম বর্ধমান নয়, আমার ঠিকানা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। মানে এক কথায় আমরা হচ্ছে মানে মাওবাড়ি দেশের লোক আর কি, কিষানজি ওই দিকের লোক, জঙ্গলমহল। তা বলতে গিয়ে বলবো, আমাদের পশ্চিম মেদিনীপুর জেলাটা শেষ হলে একটা জেলা পড়ে, অনেকে নাম শুনেছেন, খবরের কাগজে দেখেছেন, পেপারেও পড়েছেন, টিভিতেও দেখেন। সেই জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। অনেকে ঘুরতে যায়, কাজে যায়। এই বাঁকুড়াতে একটা বিখ্যাত গ্রাম আছে, পুরো বাঁকুড়া জেলাটার মধ্যে একটা বিখ্যাত গ্রাম, যে গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর। বিষ্ণুপুরে রেল প্ল্যাটফর্ম আছে, খড়গপুর থেকে ট্রেন যায়। আর এই যে বিষ্ণুপুর নামে যে রেলওয়ে স্টেশনটা আছে, এই বিষ্ণুপুর প্ল্যাটফর্মে নেমে টোটো বা অটোওয়ালাকে 20-30 টাকা দিলে ও আপনাকে বিষ্ণুপুর গ্রামে নিয়ে যাবে। যখন আপনি বিষ্ণুপুর গ্রামে প্রবেশ করবেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখবেন ওই গ্রামের উপরে একটা বড় করে সাইনবোর্ড দেওয়া আছে, তোরণ। ওখানে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন। ঐতিহাসিক বিষ্ণুপুর। আপনি যখনই গ্রামের মধ্যে গেলেন, আপনি গ্রামের মধ্যে প্রবেশ করলে দেখতে পাবেন রাস্তার দুদিকে গ্রামের মা বোনেরা তারা পোড়ামাটির তৈরি জিনিস বানিয়ে বিক্রি করছে। বাঁকুড়ার বিষ্ণুপুরের পোড়ামাটির জিনিস পৃথিবী বিখ্যাত। মাটির শঙ্খ, মাটির কড়া, মাটির খুন্তি, মাটির হাঁড়ি সব ওরা বিক্রি করে। আর এই বিষ্ণুপুরে আরেকটা বিখ্যাত জিনিস আছে, সে ভগবানের সাক্ষাৎ বিগ্রহ, সে হচ্ছে মদন মোহন।
মদনমোহনের গায়ের রং কুচকুচে কালো, কৃষ্ণের গায়ের রং নীলাভ, কিন্তু মদনমোহনের গায়ের রং একেবারে কুচকুচে কালো। আজকে যে মন্দিরে বিগ্রহ বসেছে, যে বিগ্রহ ওই মন্দির থেকে বড় মন্দিরে আসবে, মনে রাখবেন এই বিগ্রহকে বছরে একবার হোক, দুবার হোক, 2 বছর ছাড়া হোক রং করতে হয়, সাজাতে হয়, মাটি দিতে হয়। কিন্তু বাঁকুড়া বিষ্ণুপুরের যে মদনমোহন আজকে 400 বছর ধরে একইভাবে বসে আছে, তাকে কোনোদিন সাজানোও হয়নি, কোনোদিন রঙও করা হয়নি। আপনি কালকে সকালে গিয়ে যদি দর্শন করেন, আপনি দেখলে পরিষ্কার বুঝে যাবেন, যেন মনে হবে এইমাত্র বাজার থেকে কিনে এনে কেউ বসিয়ে দিয়েছে। এই হচ্ছে তার মহিমা। আমরা সান্ধ্যকালীন কীর্তন মঞ্চে দাঁড়িয়ে শুনব এই বিষ্ণুপুরের মদনমোহন, যার হাত ধরে বিষ্ণুপুরের মাটিতে এসেছিল, ভক্তকে করুণা করেছে, লীলা পুরুষোত্তম বাঁকুড়া বিষ্ণুপুরের মদন মোহন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। সবার আগে বলতে গিয়ে বলি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস হয়ে যাওয়ার পর নিতাই চাঁদকে পুনরায় বাংলায় ফিরে আসার আদেশ দিয়েছিলেন। আজ থেকে 400 বছর পূর্বে এই বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস। নামটা মনে রাখবেন সব। এই ব্রাহ্মণের স্ত্রী ছিল, যার নাম ছিল শিলাবতী। সংসার সুখের হয় রমণীর গুণে, বাংলায় সবাই বলে। এরপরে আরেকটা কথা আছে, গুণবান স্বামী যদি থাকে মায়ের সনে। সংসার তখনই সুখের হবে মা যদি গুণবান হয়। আর স্বামী যদি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা ফিট হয়ে বাড়ি চলে আসে, তাহলে কিন্তু সংসার সুখের হবে না, দুঃখে ভরে যাবে। সনাতন দাসের কর্ম কি ছিল? সনাতন দাস প্রত্যেক দিন ভগবানকে ডাকতো, ভগবানকে বলতো, প্রভু তুমি আমায় দুঃখ দাও, তুমি আমায় কষ্ট দাও। কেন জানো? দুঃখ পেলে, কষ্ট পেলে আমি তবেই তোমায় ভালোবাসবো, সুখ পেলে আমি তোমায় ভুলে যাব। এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। যার আছে সে আরো চায়, সে বলে আমার আরো চাই, সে বলে আমার আরো চাই। আর যে প্রকৃত ভক্ত সে বলে, প্রভু তুমি আমায় দুঃখ দাও, কেন দুঃখ পেলে আমি তোমায় ভালোবাসবো, সুখ পেলে আমি তোমায় ভুলে যাব। সনাতন দাস কি করত? সনাতন দাস সৈনিক ছিল, দেশের হয়ে যুদ্ধ করতে যেত, আর যুদ্ধ করে যা পারিশ্রমিক পেত তাই দিয়ে নিজের সংসার চলতো আর গোবিন্দের সেবা হতো। আশ্চর্য কি, স্বামী স্ত্রী এক সংসারে থাকতে গিয়ে দিন যায়, মাস যায়, বছর যায়, 1 দিন 2 দিন 3 দিন। মা সন্তান সম্ভবা মা হয়েছিল, মাতৃগর্ভে সন্তান এসেছে। যেদিন থেকে মা জানতে পারলো আমার গর্ভে আরেকটা জীবন বেড়ে উঠছে, সেদিন থেকে ভগবানের চরণে নয়নের জলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। ভগবানকে গিয়ে শুধু একটা কথাই বলে, প্রভু ছেলে হবে কি মেয়ে হবে আমার জানার দরকার নেই, তবে একটা জিনিসই চাইবো, ও যেন কৃষ্ণ ভক্ত হয়, আর আমার কিছু চাই না। চরণটা জড়িয়ে ধরেছে, দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। ভগবানের চরণটা জড়িয়ে ধরে ভগবানকে চাইছে কি? কৃষ্ণ ভক্ত সন্তান দিও, তোমার প্রভু তোমার সেবার পাবে। কৃষ্ণ ভক্ত নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রভু তোমার সেবার তানে, আর কিছু চাই না আমি দয়াময়, আর কিছু চাই না আমি, মিনতি তোমার দ্বারে। আর কিছু চাই না আমি, মিনতি তোমার দ্বারে। জন্মে জন্মে এই প্রতিদান প্রতিদান, আমি ভুলিব না আর। ওগো জন্মে জন্মে এই প্রতিদান,
সন্তান দিও। ওগো কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি আর কিছু চাই না দয়াল, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি আর কিছু চাই না দয়াল, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। শুধু যেন তোমার সেবা করতে পারে। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। ওই কলি যুগে জগৎ জীবের দ্বারে দ্বারে গিয়া বলি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। যেন তোমার নাম গুণ প্রচার করতে পারে। বলা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। প্রভু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে কৃষ্ণ ভক্ত সন্তান দিও। তোমার চরণ ছাড়া যেন না হয় কহু। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। বিপদে ওর পাশে থাকিবে তুমি। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। বলি মায়ের মনের এই বাসনা হৃদয় মূর হরিব। মায়ের মনে এই বচন কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না। এক হচ্ছে ভক্তের অহংকার, আরেক হচ্ছে ভক্তের চোখের জল। মা যখনই গোবিন্দ চরণে পড়ে নিজের নয়নের জলটা দিয়েছে, ভগবান আর থাকতে পারলো না। ভগবান জীবনে দুবার হাসে। কখন জানেন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিয়ে দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি কে দেবে? আরেকবার ভগবান হাসে। কখন জানেন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, বলে কার জায়গা ভাগ করছে কারা? পরের জমি পরের জায়গা ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। জায়গা আমার একটা আছে, মরার পরে আমার ভাগ দেয়া হবে 3.5 হাত, ওর বেশি একটুও দেয়া হবে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখনই গোবিন্দ চরণে নয়নের জলটা পড়েছে, ভগবান দৈববাণী করলো, শিলাবতী তোমার ভালোবাসায় তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, আশীর্বাদ করলাম অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্মে গ্রহণ করিবে। জন্মগ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে। বলবান হইবে। এই সন্তান না রহিবে তোমার ঘরে, তোমার ঘরে জগৎ মাঝারে আমার লীলা কথা প্রচার করিবে দারে দারে। দারে দারে এই সন্তান রাজা থেকে মহারাজা হইবে। মহারাজা হইবে। এই আমার মনের কথা মনের কথা নিশ্চয় ফলিবে। এই আমার মনের কথা নিশ্চয় ফলিবে। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। गोस्वामी तुलसीदास जी कलम दिएছেন, एक दार से बाहर होता है पूत और मूत, जो भजे हरि वो है पूत, जो बिना भजे हरि वो है मूत। মাতৃগর্ভের একই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বেরিয়ে আসে। যেটা হরি ভজন করে ওটা পুত্র, যেটা হরি ভজন করে না ওটা মূত্রের সমতুল্য, কোনো দাম নেই বাজারে ওটার। পুত্র লাভের আশায় সকলে কর্ম করে, কিন্তু মনে রাখবেন বাংলায় একটা কথা আছে, কুপুত্র যদ্যপি হয় কুমাতা কদাপি নয়। মাকে ভালো হতে হয় সবার আগে, তবে পুত্র সন্তান ভালো হয়। মা ভগবানের সব কথাগুলো বিশ্বাস করেছে, কিন্তু একটা কথা বিশ্বাস করেনি। ভগবান মাকে বলল তোমার ছেলেটা রাজা হবে, এইটা মায়ের বিশ্বাস হয়নি।
রাজা হবে কাদের ছেলে? রাজার ছেলে রাজা হয়, ভিখারির ছেলে কোনোদিন রাজা হয় না। যার বাড়িতে একবেলা আনলে আরেক বেলা খাওয়ার জোটে না, ভিক্ষে করে আনতে হয়, ভগবান বলছে তাদের ছেলে নাকি রাজা হবে। না না, কি করে হবে? প্রভু তুমি আমার মন রক্ষা করার জন্য কথা বললে? না না, মন রক্ষা করার জন্য ভগবান কোনোদিন কথা বলে না। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের চরণে প্রণাম করে মা যখনই উঠে দাঁড়িয়েছে, দরজার বাইরে স্বামী দরজায় টোকা দিচ্ছে, শিলাবতী, শিলাবতী দরজাটা খোলো। চমকে উঠলো, কে? আমি, তোমার স্বামী, দরজাটা খুলে দাও। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছি। আর যখনই দরজাটা খুলে দিয়েছে, দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে আছে, হাতটা বাড়িয়ে দিয়েছে। এ কি, তুমি দরজার বাইরে? বাহ, তুমি যে এত সুন্দর করে আমার গোবিন্দকে সেবা দাও, আমি তো জানতাম না। দাও, হাতটা বাড়িয়ে দাও, হাতে প্রসাদটা দাও। আর যেই হাতটা বাড়িয়ে দিয়েছে, শিলাবতী সঙ্গে সঙ্গে স্বামীর হাতে প্রসাদটা দিয়েছে। আর যখনই হাতে প্রসাদটা দিয়েছে, স্বামী বলে উঠছে, আমি তোমায় একটা মনের কথা বলার জন্য ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়েছিলাম। মনে রাখবেন, যারা প্রত্যেক দিন ভগবানের ঘরে যান, মন্দিরে যান, ভগবানের ঘরে যাওয়ার সময় যখনই ঘরের মধ্যে ঢুকবেন, দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেবেন। কেন জানেন? ভগবানের ঘরে কোনোদিন সংসারের ময়লা নিয়ে গিয়ে ঢুকতে নেই। মায়েরা স্নান করে নতুন কাপড় পরে তারপরে মন্দিরে যায়। নতুন কাপড় পরে পরবে, আগে মনটাকে নতুন করো, তারপরে কাপড় পরবে। মনে যদি ময়লা ভরে থাকে, বাইরে ভালো কাপড় পরে কোনো লাভ হয় না। কেন জানেন? সবার আগে মনটাকে পরিষ্কার করতে হয়। মন যদি ভালো হয়, ভগবানের সান্নিধ্যে গেলে এমনি তাকে ভালোবাসা যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যখনই হাতটা বাড়িয়ে দিল, আর এই হাতটা বাড়িয়ে দেওয়া মাত্র হাতে প্রসাদটা দিয়েছে, আর প্রসাদটা দিয়ে নিজের স্বামী বলে উঠছে, জানো তো, আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব। ছুটে গিয়ে নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরল। হে, তুমি কি বলছো? তুমি, আমি তোমার স্ত্রী। অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছো। তুমি আমার দেহের মনের সব খবর জানো। আমি তো তোমার ঔরসে তোমার সন্তানের জন্মদাত্রী মা হতে চলেছি। আমি 9 মাসের সন্তান সম্ভবা মা, আর এই অবস্থায় তুমি যুদ্ধে যাবে? এ কি? না না, শিলাবতী, তুমি আমার পা ধরলে কেন? আমার পাটা ছেড়ে দাও, আমার পাটা। আমি তোমায় তো অন্যায় কিছু বলিনি। না না, অন্যায় বলবে কেন? অন্যায় তুমি বলনি, আমি জানি তুমি আমায় অন্যায় বলনি, কিন্তু তুমি তো নিজে অন্যায় করতে চলে যাচ্ছ। ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল, মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না, যার জন্য সে সময় প্রত্যেকটা ঘরে এত ভালো ভালো সন্তান জন্ম নিয়েছে। এই পৃথিবীর ইতিহাস পড়ে দেখুন, শাস্ত্রগ্রন্থ খুলে দেখুন, এই পৃথিবীতে যত জায়গায় ভালো ভালো সন্তানের জন্ম হয়েছে, সমস্ত ভালো সন্তানের মূলে একটা করে ভালো মা আছে। মা যদি ভালো হয়, তার সন্তানকে ভালো হতেই হবে, খারাপ হওয়ার কোনো জায়গা থাকে না। সন্তান ভালো কি মন্দ, এর পিছনে বাবার ভূমিকা রয়েছে খুবই অল্প। তাকিয়ে দেখো, কৌশল্যার মতো মা পেয়েছিল বলে ছেলেটা রামচন্দ্র হলো। রামচন্দ্র হলো। দেবকীর মতো মা পেয়েছিল বলে ছেলেটা কৃষ্ণ হলো। কৃষ্ণ হলো। শচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু হলো। মহাপ্রভু হলো। ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যাসাগর হলো। বিদ্যার সাগর হলো। প্রভাবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো। সুভাষচন্দ্র বসু হলো। সারদা দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো। রবীন্দ্রনাথ হলো।
হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হলো। মা কয়াধু বড্ড ভালো ছিল, তাই ছেলেটা সাধু হয়েছে। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। মাকে অনেকটা ভালো হতে হবে। চাষি যখন জমিতে ধানের বীজটা পুঁতে দেয়, তার আগে জমিটাকে সার বিষ দিয়ে তৈরি করে, তারপরে তো জমিটা তৈরি হওয়ার পরে বীজটা পোতে। মাতৃগর্ভরূপী জমিতে সন্তানরূপী বীজটা পুঁতে দেওয়ার আগে বাবার সর্বপ্রথম কর্তব্য জমিটাকে তৈরি করে নেওয়া। মা যদি ভালো হয়, তার সন্তানকে ভালো হতে হবে। রাবণের বাবা ছিল বিশ্বশ্রবা মুনি, তার ছেলেটা রাবণ হলো। মা নিকষাটা বড্ড খারাপ ছিল, তাই ছেলেটা রাবণ হয়ে গেছে। মা ছুটে গিয়ে স্বামীর চরণটা জড়িয়ে ধরে বলছে, আমি তোমায় যুদ্ধে যেতে দেব না। কেন জানো? তুমি যদি যাও, তুমি গিয়ে জীব হত্যা করলে সেই অপরাধ আমার সন্তানের অঙ্গে লাগবে। আমি তো সেটা মা হয়ে চাইব না। এই পৃথিবীতে যে যাই করুক, মা চেনে বাপ আর মন চেনে পাপ। সন্তানের প্রকৃত পিতাকে এটা মা বলতে পারবে একমাত্র, আর কেউ বলতে পারবে না। আর অন্ধকারে গিয়েও কেউ যদি খারাপ কাজ করে, তার মন জেনে যাবে, কেউ জানুক আর না জানুক। ভগবানেরকে সাক্ষী রেখে মন্দিরের মধ্যে দাঁড়িয়ে সনাতন দাস নিজের স্ত্রীকে কথা দিল, আমি তোমায় কথা দিচ্ছি 7 দিনের মধ্যে আমি যুদ্ধ থেকে ফিরে আসব। আর এই ফিরে আসতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আমি তথাপিও কোনো জীব হত্যা করব না। নিজের স্ত্রীকে বুঝিয়ে স্বামী চলে গেল যুদ্ধে। 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন কেটে গিয়েছে। 8 দিনের দিন সকালবেলায় মা শিলাবতী অন্ন ব্যঞ্জন রান্না করে গোবিন্দকে ভোগ দিয়ে স্বামী আসার অপেক্ষায় বসে আছে। একসঙ্গে দুজনায় প্রসাদ পাবে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, স্বামী এলো না। মা সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে যাচ্ছে, ভগবানের কাছে মনের দুঃখটা বলতে যাচ্ছে। পাষাণে বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন ঝুরিলে, পাষাণ কথা কয়, পাষাণ ভাবিয়া হৃদয় গৌর ব্রহ্মানন্দ হরিব। ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন জুড়িবে, পাষাণ কথা আমি পাষাণ নই, 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 আমি পাষাণ নই। কি দিয়ে তোমায় পুজিব বলো, কি আছে মোর সম্বল, কি দিয়ে তোমায় পুজিব বলো, কি আছে মোর
পুজিব চরণ তল। ভক্তি দিয়া তোমার পুজিব চরণ তল। নানা পাষাণ ভাবিয়া ডাকিছ যার, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন ঝুরিলে পাষাণ কথা কয়। পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন জুড়িবে পাষাণ কথা কয়। আমি পাষাণ নই, পাষাণ নয়, আমি পাষাণ নই, পাষাণ নয়, আমি পাষাণ। ভগবানের মন্দিরে প্রদীপটা নিয়ে গিয়ে মা যখন দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। আর যখনই মায়ের হাত থেকে সন্ধ্যে প্রদীপটা মাটিতে পড়ে গেল, সংসারে অমঙ্গলের চিহ্ন প্রকাশ হলো। তুলসী দেবীর চরণটা জড়িয়ে ধরেছে, মা এ কি হলো, আমার সংসারে অমঙ্গল এলো। আস্তে মায়েরা প্রত্যেক দিন বাড়িতে সন্ধে দিয়ে তারপরে সংসারের সমস্ত কর্ম করে, আর সংসারের সমস্ত কর্ম করতে করতে সন্ধে যখন হয়ে যায়, সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে যায়। আমার শ্রী গুরুদেব আমায় শিক্ষা দিচ্ছে, বলে গ্রামের মায়েদের দিকে তাকিয়ে দেখবি কৃষ্ণ, মায়েরা যখন সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ নিয়ে যায়, হাতে একটা শঙ্খ থাকে, ওটা তুলসী তলায় বাজাবার জন্যে, আর হাতে একটা ঝাঁঝ কাশি থাকে, ওটাও বাজায় সঙ্গে টং টং করে নিয়ে যায়। ভালো করে লক্ষ্য করবি, কি বললাম আমি, বলুন গুরুদেব? বলে ভালো করে দেখবি, যখন মায়েরা তুলসী তলায় প্রদীপটা রেখে দিয়ে শঙ্খটা বাজায়, শঙ্খটা কিন্তু মুখ দিয়ে ফু দেয়, মুখের মধ্যে ধরে ফু দেয়, শঙ্খটা এঁটো হয়ে যায়। শঙ্খ যদি এঁটো হয়, যে হাতে শঙ্খটা ধরেছ সেই হাতটাও এঁটো হয়ে যায়। এবারে সেই এঁটো হাতে ঝাঁঝটা বাজায়, আবার ওই এঁটো হাতে প্রদীপটা ধরে নেয়, আবার ওই প্রদীপটা তুলে নিয়ে গিয়ে আবার ঠাকুর মন্দিরের সামনে রেখে দিয়ে আবার ওই এঁটো শঙ্খটায় ফু দেয়। একটা এঁটো থালায় কতবার খেতে দেবে? একটাই তো থালা, কতবার দিচ্ছ? আমি বললাম গুরুদেব কি করব? বলে কিছু করতে হবে না, হাতে একটু জল রাখবি ছোট বাটিতে, যত জায়গায় শঙ্খটা বাজাবি একটু করে জলের ছিটে দিয়ে নিবি, তারপরে আবার গিয়ে বাজাবি। আর যদি কষ্ট করিস যে বাজাতে এতবার জল দিতে পারবো না, তাহলে একটা ছোট্ট উপায় করবি, সব জায়গায় প্রদীপটা ঘুরিয়ে শেষে মন্দিরের মধ্যে রেখে শঙ্খটা বাজিয়ে দিবি। মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গিয়েছে, আর যখনই মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল, লোক মুখে সংবাদ এলো, মা শিলাবতী, আজকে 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে সারা জীবনের জন্য তোমার কাছ থেকে বিদায় নিল। দয়াময় বলো দয়াময়, বলো কৃপাময়, বলো দয়াময়, বলো দয়াময়, বলো দয়াময়, দয়াময়, আয় বলো ছুটে গিয়ে ভগবানের চরণে আছাড় খেয়ে বলল, আমি কোনোদিন তোমায় অযত্ন
করি নাই, আমি কোনোদিন তোমার সেবা না দিয়ে নিজের সেবা গ্রহণ করি নাই, আমি কোনোদিন তোমায় অযত্ন করি নাই, তবে কেন আমার জীবনের শেষ অবলম্বনটুকু তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে? কে আমায় ক্ষুধায় অন্ন দেবে, কে আমায় বস্ত্র দেবে, কে আমার মনের দুঃখের কথা শুনবে? আমি কোথায় যাব, কার কাছে যাব? হাত জোড়ো করে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়েছি। সিংহাসনে দাঁড়িয়ে থাকা ভগবানের বিগ্রহ থেকে টপ টপ করে চোখ থেকে ভগবানের জল ঝরে পড়ছে। মা, আমি যদি তোমায় পরীক্ষা না নেই কি করে বুঝবো তুমি আমায় কতটা ভালোবাসো? কার ভালোবাসা কতটা গভীর বুঝবো কি করে? শোনো, পরীক্ষা তারই নেওয়া হয় যে পড়াশুনো করে। যে কৃষ্ণ ভালোবাসে কষ্ট তারই হয়, যে ভালোবাসে না তার কষ্ট হয় না। যে ভগবানকে ভালোবাসে না তার কোনো কষ্ট হয় না, যে ভগবানকে ভালোবাসে তার কষ্ট হয়। হ্যাঁ, গত পরশুদিন আমি কচুখালির নৌকোতে নদী পেরিয়ে ওই পাড়ে গানে গিয়েছিলাম, জীবনে কোনোদিন যাই নাই। তা আমার গুরুদেব যিনি গানের বুকিং করেন তাকে আমি যেতে যেতে বলেছিলাম, আপনার খেয়ে দিয়ে কাজ নেই, এত কষ্ট করে আপনি এত দূরে গান ধরেছেন, আর আমি সত্যি কথা বলতে সাঁতার তো জানি না, পুকুর দেখলে আমার ভয় করে, তার উপর অত বড় নদী, আর যেইখানে বাঘের ভয় সেইখানে সন্ধ্যা হয়। আমি নৌকোতে গিয়ে উঠেছি আর অমনি ভাটা পড়েছে, নৌকোর নাবিক বুঝতে পারেনি, নৌকোটাকে উপরে তুলে রেখেছিল, তার বেখেয়াল হয়েছে, যেই কাঠের যে পাটাটা সরিয়ে নিয়েছে নৌকোটা একদিকে কাত হয়ে গেছে, আরেকটু হলে জলে পড়ে যাচ্ছিলাম, সঙ্গে সঙ্গে লোকে এসে আমায় ধরে নিয়েছে। আমি তো আরো রেগে গেলাম, জীবনে আসবো না, এই শেষ আর এই শুরু। লক্ষ টাকা দিলেও নদী পেরিয়ে আর কীর্তনে যাব না। তারপরে নদী পেরিয়ে ওপারে যখন গেলাম, ওখান থেকে আমাকে ইঞ্জিন মেশিন টলিতে করে আরো 10 কিলোমিটার নিয়ে গেছে। কি কষ্ট ভাবুন দেখি। 5টার সময় আসর, 4টের সময় গিয়ে পাটি বাড়িতে পৌঁছেছি। খাওয়া নেই, ঘুম নেই, কোন রকম সকালে স্নানটা করেছিলাম, নাহলে সেটাও হতো না। এরপর কীর্তন হয়ে গেছে, আসর থেকে নেমে এসেছি। যে মায়েদের বাড়িতে বাসা ছিল, যে মায়েদের বাড়িতে থাকার জায়গা ছিল, ঘরের মধ্যে ঢুকে দেখছি সেই মায়েদের ঘরটা, যে ঘরে আমাকে থাকার ব্যবস্থা করা হয়েছে, সেই ঘরের চারদিকটা বিস্কুটের প্যাকেটের পেটি কেটে চারদিকে পেটানো হয়ে আছে। মনে মনে ভাবছি, ভগবান তুমি একবার আমাকে এখান থেকে বের করে নিয়ে চলো, আমি জীবন থাকতে কোনোদিন এই মূল্যকে আর পা দেবো না। অনেক কীর্তন হয়েছে, আর দরকার নেই। রাত্রি 10টার সময় সেই বাড়ির মা এসে দরজার বাইরে দাঁড়িয়ে কাপা কাপা গলায় আমাকে বলছে, কৃষ্ণবাবু ঘরে আছেন নাকি? আছি তো, খিদে একবারে পেট জ্বলছে, আসুন ঘরে আসুন, খেতে দেবেন না? বলে আপনার খাবারটাই নিয়ে এসেছি। একটা ছোট্ট শালপাতায় করে খাবার এনেছে, আর একটা শালপাতা ঢাকা দিয়ে রেখেছে। আমার সামনে এসে হাতটা কাঁপা কাঁপা স্বরে, বৃদ্ধা মা, আমি দেখছি তার চোখে জল। এ কি মা, তুমি কাঁদছো কেন? ও, তোমার ঘরটা আমার পছন্দ হয়নি বলে তুমি কাঁদছো? না না বাবা, আমি সেজন্য কাঁদিনি, তুমি তো দেখেই বুঝেছো আমরা কত গরিব, আমাদের থাকার জায়গা নেই, বন্যা হলে বৃষ্টি হলে সব ভেসে যায়, আমাদেরকে আবার গড়ে তুলতে হয়। তাহলে কাঁদছেন কেন? আমি তো এসেছি, কাল সকালে চলে যাব। না না, কাঁদছি কেন জানো? এই খাবারের থালাটা তোমার সামনে কি করে দেব এইটা ভেবে কাঁদছি। কেন? রান্না কি হয়নি? মুড়ি খেতে হবে? না না, মুড়ি না, এই অন্নই হয়েছে, আসলে তোমাকে দেওয়ার মতো হয়নি আর কি। কি বলছো মা? কই দেখি। থালাটা হাত থেকে টেনে নিয়েছি, ওপর থেকে যখন কাগজটা সরিয়ে দিয়েছি কিচ্ছু নেই, শুধু কচুর তরকারি আর ভাত। বলছে আমি তখনই তাকিয়েছি, আমার সামনে হাত জোড়ো করে নিয়েছে। বাবা জানো, আমাদের ভালো সবজি কেনার মতো পয়সা নেই, আমরা গ্রামের মানুষ, 1 মাস ধরে লোকের বাড়িতে কাজ করে করে পয়সা জমিয়ে সেই পয়সায় আমরা তোমাকে এনেছি, তোমার মুখে একটু ভগবানের কথা শুনবো বলে।